আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তাই বড় সাইজের দুটি পিস কেটে নিলাম। এখানে সব ধরনের মশলা নিয়ে নিলাম একসাথে, যা যা মুরগির মাংস রান্না করার জন্য প্রয়োজন হয়। নিলাম আলু, নিলাম পেঁয়াজ, নিলাম কাঁচামরিচ, নিলাম একটা টমেটো, নিলাম 800-900 গ্রামের মতো মুরগি। এই হচ্ছে আজকে টোটাল উপকরণ। চলুন রান্না শুরু করা যাক। পাতিলটা গরম হলে দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে দিলাম কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের কুচি। ভালো করে নেড়েচেড়ে নিলাম, আবার ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাগুলা পাতিলের নিচে না লেগে যায়। দিয়ে দিলাম সম্পূর্ণ গুঁড়া মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব, যাতে কাঁচা ফ্লেভারটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব টমেটো টুকরা। মশলা কষানোর সাথে সাথে দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ। মশলাটা আবারও ভালোভাবে ঢেকে কষিয়ে নেব। যদি ঝোলটা লেগে যায়, গরম পানি দিয়ে আবার ভালো করে মশলাটা কষানো হলে দিয়ে দিব আমার কেটে রাখা মুরগির মাংস। তারপর নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, ভালো করে একটু মিক্স করে নিব। তারপর দিয়ে দিব লবণটা ইচ্ছা করলে আপনারা আগেও দিতে পারেন। ভালোভাবে লবণটা মাংসর সাথে মিক্স করে নেবেন। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে দিয়ে দিব আলুগুলা পরে দেওয়ার কারণ হচ্ছে আলুগুলা আগে দিলে সিদ্ধ হয়ে যাবে বেশি, তাই আলুগুলা দিলাম পরে। তারপর ঝোল দেওয়ার পর আমার পাতিলাটাকে ডেকে দিব। 10-15 মিনিট হাই হিটে রান্না করব। আলহামদুলিল্লাহ, দেখেন আমার মাংস রান্না কমপ্লিট। গরম ভাত এবং রুটির সাথে পরিবেশন করতে পারেন। দেখেন আমার মাংস রান্নার গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।